হ্যালো ভিউয়ার্স, আমি অন্তর। আমার চ্যানেলে সকল দর্শককে আমি স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা টিপস নিয়ে হাজির হয়েছি। সেই টিপসটা হচ্ছে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা প্রপারভাবে কিভাবে ডিলিট করতে হয় এবং রুলস রেগুলেশনের মাধ্যমে কিভাবে ডিলিট করতে হয়, এটা আমরা অনেকেই জানি না। আজকে আমি শেখাবো কিভাবে আপনার ইউটিউবের ভিডিও সঠিকভাবে রুলস রেগুলেশনের মাধ্যমে আপনার সেই ভিডিওটা ডিলিট করতে পারবেন। আপনারা অনেক ভিডিও দেখেছেন, অনেকেই দেখেছেন, অনেক জায়গায় ভিডিও দেখেছেন। সেই ভিডিওগুলো দেখে অনেকেই ডিলিট করতে পারেন, কিন্তু রুলস রেগুলেশনের মাধ্যমে যদি ভিডিওগুলো ডিলিট করতে পারেন অবশ্যই আপনার চ্যানেলে কোনো ধরনের সমস্যা হবে না এবং কোনো ধরনের ক্ষতি হবে না। কীরকম ক্ষতি হতে পারে, যেমন আপনার ইউটিউব চ্যানেলে যে রিচটা কমে যেতে পারে, এঙ্গেজমেন্ট কমে যেতে পারে, তার কারণে আপনার ভিডিওর ভিউর পরিমাণও কমে যেতে পারে। তা প্রথমে চলে আসবেন আপনার কম্পিউটার স্ক্রিনে। এখানে এসে আপনার যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, আমি আগে থেকে এখানে লগ ইন করে রেখেছি। তারপর এখানে আপনার যে ইউটিউবের লোগোটা, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এবং ইউটিউব স্টুডিও নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে আপনারা যে আইকনগুলো দেখতে পাচ্ছেন সাইডে, দেখুন এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, কন্টেন্ট ডিসক্রিপশন, অ্যানালিটিক্স, মানে কমেন্টস বা সব কিছু সিটিং রুটিং সব এখানে এই জায়গায় দেখতে পারবেন। এইগুলোর মাধ্যমে আপনার ইউটিউবটাকে মডারেট করতে পারবেন। তো আমি এখান থেকে চলে আসবো কন্টেন্ট নামে অপশন, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে কন্টেন্টের ভিতরে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। এখান থেকে আপনি কোন ভিডিওটা ডিলিট করবেন সেই ভিডিওটা প্রথমত সিলেক্ট করতে হবে, আপনাকে যাচাই করতে হবে যে আপনার কোন ভিডিওটা ডিলিট করবেন। দেখুন আমার একটা ভিডিও দুইবার আপলোড করা হয়েছিল, এর জন্য পলিসি ইস্যু চলে এসেছিলো, এই কারণে এই ভিডিওটা আমাকে ডিলিট করতে হচ্ছে। আমি ভুলে এটা আপলোড দিছি। তাই কী করবো, এটার উপর টিকমার্ক করবো। টিকমার্ক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কয়েকটা অপশন এখানে দেখতে পাচ্ছি। এডিট নামে অপশন আছে, অ্যাড প্লে লিস্ট, তারপরে মোর অপশন। এখানে এগুলো থেকে আপনারা এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় এইটার উপর ক্লিক ডিলেট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করবেন। তারপর এখানে যে ডিলিট ফরএভার এখানে লেখা আছে, তারপরে একটা ভিডিও আমি ডিলিট করবো, এর জন্য হ্যাঁ আমি এটা এগ্রি, আমি এই ভিডিওটা আমি ডিলিট করতে চাচ্ছি। এটা উপর টিকমার্ক করে ডিলিট ফরএভার অপশনটা দেখতে পাচ্ছেন, এরপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখবেন অটোমেটিক ভিডিওটা ডিলিট হয়ে যাবে। দেখুন আমার ভিডিওটা অটোমেটিক সামনে একদম ডিলিট হয়ে গেছে। আপনারা এইভাবে ভিডিওটা ডিলিট করতে পারেন, একদম কোনো ধরনের ক্ষতি হবে না। এখানে আজকে একটা রুলস রেগুলেশনের মাধ্যমে যে কথাটা বলেছিলাম, কেন বলেছি দেখুন, এখানে আমার সেই ভিডিওটা নেই, রিলোড দিয়ে দেখেছি। তা আমি আজকে রুলস রেগুলেশনের মাধ্যমে যে কথাটা বলেছিলাম, কেন বলেছিলাম আমি এটা এখন খুলে বলছি। রুলস রেগুলেশনের মাধ্যম হচ্ছে এরকম, আমার একটা ভিডিও দুইবার ভিডিওটা আপলোড করেছিলাম ভুলক্রমে, এর জন্য ভিডিওটা ডিলিট দিতে বাধ্য হচ্ছে। কারণ আমরা জানি একই ভিডিও দুইবার ডিলিট দিলে এখানে মনিটাইজেশন সমস্যা হয়, এবং আমার মনিটাইজেশনের যে অপশনটা ছিল সেই অপশনটা ইগনোর চিহ্ন চলে এসেছিলো, এর জন্য এটা ডিলিট দিতে বাধ্য হয়েছি। এবং অনেকে আমাকে SMS করেছিলেন কীভাবে একটা ভিডিও ডিলিট করতে হয়, এটার জন্য রিকোয়েস্ট করেছেন, এর জন্য ভিডিওটা করা। আর একটা টিপসটা হচ্ছে বা রুলস রেগুলেশন হচ্ছে, আপনার ভিডিও যদি ডিলিট দেন একটা চ্যানেল থেকে, একসাথে একদিনে 4-5টা করে ডিলিট দেবেন না, যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়। আজকে একটা দিচ্ছেন, একদিন পর আরেকটা ভিডিও ডিলিট দিন, 2 দিন পর আরেকটা ভিডিও ডিলিট দিন। এইভাবে আপনারা রুলস রেগুলেশন মেনে তারপর ভিডিওগুলো ডিলিট দিন, তাহলে আপনার চ্যানেলটা সম্পূর্ণ ক্যাটাগরি ঠিক থাকবে এবং আপনার ভিউর পরিমাণে বাড়তে থাকবে এবং আপনার চ্যানেলে কোনো ধরনের তেমন একটা প্রভাব পড়বে না। আর কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি বুঝাতে পারছি। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।